অভিষেকের গড়ে খোদ বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়, এমনকি দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান ওঠে। যারা এই বিক্ষোভ প্রদর্শন করছিলেন তারা বলছেন তারা দিলীপ ঘোষের লোক। যদিও সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই ঘটনার পেছনে আসলে তৃণমূলেরই চক্রান্ত রয়েছে, তৃণমূলই এই সমস্ত করেছে। আর এরই মধ্যে ছবি প্রকাশ করে যারা বিক্ষোভকারী তারা কাদের লোক তার তরজা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল থেকে আছে সুন্দরী নেতা হয়ে গেল, তার কর্মীদের নিয়ে আজকের দলটা তারা চালাচ্ছে। আর সুকান্ত মজুমদার সেই লবিতে পা দিয়েছে। আর আমাদের নেতা দিলীপ ঘোষকে আমরা পাচ্ছি না। কপালে টিকা, গলায় গেরুয়া উত্তরীয়। সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিলেন। উঠল দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগানও। এসআইআরের আবহে রাজ্য রাজনীতিতে ধরা পড়ল এক অন্য ফ্রেম। ডায়মন্ড হারবারের সরিষায় আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সেখানেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন রাজু দাসের নেতৃত্বে বেশ কয়েকজন। নিজেদের বিজেপি কর্মী বলেই দাবি করলেন তারা। সুকান্তর বিরুদ্ধে কেন বিক্ষোভ? আমরা দলের সাথে রয়েছি, আমরা চাই আমরা দল করতে, দল আগামী দিনে আরো বাড়ুক, কিন্তু নেতারা তৃণমূলের নেতাদের সাথে সেটিং করে এভাবে দল চালালে দলটা চলবে না। দিলীপ ঘোষ হারিয়ে যায়নি, দিলীপ ঘোষ ছিল আমাদের নেতা। দিলীপ ঘোষ আজকে 3 থেকে 77 দিলীপ ঘোষ করেছে, আজকে 2 থেকে 18 দিলীপ ঘোষ করেছিল। সেই জায়গায় দিলীপ ঘোষকে আজকে এরা সরিয়ে দিয়েছে। যদিও জি 24 ঘন্টায় সুকান্ত মজুমদারের পাল্টা দাবি বিক্ষোভকারীরা তৃণমূলের। মিথ্যে কথা। যদি দিলীপ ঘোষ অনুগামী হয় তাদেরকে বলুন দিলীপ ঘোষের সাথে একটা ছবি দেখাতে। কাউকে বলুন যে ক্যামেরায় তাদের মোবাইলে নিশ্চয়ই এইটুকু ছবি থাকবে দিলীপ ঘোষ অনুগামী হলে। সবাই তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা করানো হয়েছে। বিক্ষোভকারী এই রাজু দাস ডায়মন্ড হারবারের সুলতানপুরের বাসিন্দা। সেখানে খোঁজ খবর নিয়ে জানা যায় এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত রাজু। ছবিতে বিজেপির একাধিক কর্মসূচিতেও দেখা গিয়েছে তাকে। বলছি, আপনাদের গ্রামে এই যে এলাকার মানুষ রাজু দাস আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ। তো এই এলাকায় ও কি পার্টি করতো? বিজেপি করতো। কিরকম ছেলে বা কি? এমনি ভালো ছেলে, বিজেপি করতে গিয়ে অনেক মারটারও খেয়েছে, জেলও খেটেছে। এরপরও নিজের অবস্থানে অনড় সুকান্ত। এক্স হ্যান্ডেলে তৃণমূল কর্মসূচিতে থাকা রাজু দাসের ছবি পাল্টা পোস্ট করেন সুকান্ত। এর জবাবও দিয়েছেন রাজু দাস। এগুলো হচ্ছে নকল হিন্দু, এগুলো নকল হিন্দু সাজিয়ে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন স্ট্র্যাটেজি হয়েছে। ও 2-4টে হিন্দু সামনে রাখবে, পেছনে মুসলমানদেরকে দিয়ে একটু গেরুয়া তিলক ফিলক কাটিয়ে তাদের গলায় উত্তরীয় দিয়ে এসে সুকান্ত মজুমদারকে গালিগালাজ করো, বিজেপির অন্যান্য নেতাদেরকে গালিগালাজ করো। উনি যে ছবিটা আমার পোস্ট করেছে সেটা আমি দেখেছি, সেটা একটা ভ্রাতৃত্বের বন্ধন ছিল সেদিন। তো সেখানটা তার পরের দিন আমাদের এলাকায় ধর্মীয় অনুষ্ঠান ছিল, সেই ধর্মীয় অনুষ্ঠানে আমরা তাকে ইনভাইট করার জন্য গিয়েছিলাম। সেখানটায় আমি শুধু বিজেপি বলে আমি নই, আমার সাথে সিপিএম তৃণমূল সবাই ছিল আমার সেই ইনভাইটে। তো তারাও আমার সাথে গিয়েছিল, সবাইকে আমরা একযোগে তৃণমূল থেকে শুরু করে বিজেপি থেকে শুরু করে আমরা সিপিএম থেকে শুরু করে সবাইকে ইনভাইট করেছিলাম। আমরা সেই রাখি পূর্ণিমার দিনে গিয়ে করেছি, আমরা ভ্রাতৃত্বের বন্ধনে সৌজন্য রেখেছি। তো আজকে সেই ছবি নিয়ে এসে কথা বলছে। সুকান্ত মজুমদারকে এখন বলতে হবে, সুকান্ত মজুমদার নিজের মুখে স্বীকার করতে পারবে যে বিজেপির হাতেও গো ব্যাক খেয়েছে। এমনিতেই হাফ প্যান্ট মন্ত্রিত্ব, যদি নিজের হাতে স্বীকার করতে হয় নিজের মুখে যে বিজেপি ওকে বিক্ষোভ দেখিয়েছে, হাফ প্যান্টটুকুও চলে যাবে। রাজু দাস বিজেপি না তৃণমূল? দিলীপ অনুগামী নাকি বিজেপির বিক্ষুব্ধ? দাবি পাল্টা দাবি চলছেই। তবে বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষ আপাতত বেশ খানিকটা কোণঠাসা। সেক্ষেত্রে তাঁর অনুগামীরা যদি এভাবে বিক্ষোভ দেখান তাহলে বিজেপি রাজ্য নেতৃত্বের কাছে তা কিন্তু চিন্তার বিষয়। ডায়মন্ড হারবার থেকে নকিবউদ্দিন গাজীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।